হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা কুকিং হাউজের আজকের আয়োজনে তৈরি করে দেখাবো আরব দেশের জনপ্রিয় বিরিয়ানি চিকেন খাবসা। এই খাবসাটা আপনারা যে কোনো বড় অনুষ্ঠানে তৈরি করলে একেবারেই সুপারহিট হয়ে যাবে আইটেমটি, কারণ এটা অনেক বেশি টেস্টি। আরব দেশের অনেকগুলো একসাথে তৈরি করে একটা বড় থালায় এটাকে পরিবেশন করা হয়, কিন্তু আমি আপনাদের অল্প করে দেখাচ্ছি আর চেষ্টা করেছি একেবারেই সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। আমি একটা হাঁড়িতে হাফ কাপ ঘি গরম করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার অথবা তেলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 5টা এলাচ, 8টা লবঙ্গ, 2টা তেজপাতা চিড়ে দিয়েছি, 4টা দারচিনি, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ জিরে গুঁড়ি, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ি, 1 টেবিল চামচ গরম মশলা, চায়ের চামচে 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই লবণ দিয়ে শুধু আমি চিকেনটাই সিদ্ধ করে নিব, সেই অনুযায়ী লবণ দিয়েছি। এবার 1 মিনিটের মতো মশলা তেলে ভেজে নিব, যেন মশলার ফ্লেভারটা বের হয়ে আসে। মশলা 1 মিনিট ভাজার পর 3টা টমেটো কুচি দিলাম, সেই সাথে 4 টেবিল চামচ টমেটো পেস্ট দিচ্ছি। এটা কিন্তু কেচাপ না, টমেটো পেস্ট। আপনারা যে কোনো সুপার মার্কেটে এই টাইপের কৌটো বিভিন্ন ব্র্যান্ডের কিনতে পাবেন। তারপরও যদি না পান সেক্ষেত্রে টমেটো কুচি বাড়িয়ে দিবেন। টমেটো পেস্ট আর টমেটো কুচি অবশ্যই দিতে হবে, না হলে খেপসার আসল রং বা আসল টেস্টটা পাবেন না। লেবুর খোসা দিচ্ছি আধা চা চামচ। যখনই আপনারা খোসাটা কেটে নেবেন তখন খেয়াল রাখবেন যেন লেবুর সাদা অংশটা উঠে না আসে, শুধুমাত্র উপরের সবুজ স্কিনটাই নিতে হবে। এখন মশলাগুলি কষিয়ে নিব। কষানোর জন্য 1 কাপ পানি দিচ্ছি। পানি দিয়ে 5 মিনিট সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মাঝে আমি চিকেন দিয়ে দিচ্ছি। সাধারণত খাবসায় বড় বড় টুকরো করে মাংস ব্যবহার করা হয়। যদি চিকেন ব্যবহার করা হয় সেটাকে 2 টুকরো করে নিতে হয় এবং এমনভাবে টুকরো করা হয় মাঝ বরাবর যেন বুকের একটা অংশ থাকে আর লেগ থাকে। আমি ঠিক সেভাবে কেটে নিয়েছি। আমি একটা চিকেন নিয়েছি, এখানে প্রায় 2 কেজি মাংসর ওজন আছে। আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। যদি মাংস বাড়ান সেক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে দিবেন। এখন চুলার ফ্লেমটা একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনের দুনো পাশ সিদ্ধ করে নিতে হবে। প্রায় 15 মিনিট সময় লেগেছে চিকেনগুলো সিদ্ধ হতে। আপনাদের আর একটু সময় কম বেশি লাগতে পারে। চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলি তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন ঝুলটা যেন না উঠে আসে, শুধুমাত্র চিকেনগুলোই তুলে নিতে হবে। এখন আপনারা হয়তো ভাবছেন এত মশলা আর পানি দিয়ে কেন চিকেন সিদ্ধ করলাম। আসলে এটাই খেপসার একটা বৈশিষ্ট্য, চিকেনের ফ্লেভার দিয়ে ভাতগুলো রান্না করতে হয়। এবার দিয়ে দিচ্ছি বাসমতি চাউল। এই চাউলগুলি আমি প্রায় 30 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চাউলটাই দিয়ে দিচ্ছি। আর এখানে 3 কাপ চাউল নিয়েছি আমি। মশলার সাথে চাউলগুলি ভালো করে মিশিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আসলে সাধারণভাবে আমরা যেভাবে বিরিয়ানি বা পোলাও রান্না করি পানি যেভাবে অ্যাডজাস্ট করে দিই সেভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে কালারটা অনেকটা লাল দেখাচ্ছে, এটা আসলে টমেটো পেস্টের কারণে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমেও আমি লবণ ব্যবহার করেছি, সেটা চিকেনের জন্য। এখন চাউলের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দিয়েছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি শুধু গোলমরিচ ব্যবহার করেছি, অন্য টাইপের মরিচ দেইনি। আসলে খাবসায় অন্য কোনো মরিচ ব্যবহার করা হয় না, তবে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী একটু কাঁচামরিচ বা লাল মরিচের গুঁড়া দিতে পারেন।
এবার যখন চালটা ফুটে আসবে, পানিটা কমে চালের গায়ে লেগে যাবে, সে পর্যায়ে আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি। প্রথমে যেমন লাল দেখাচ্ছিল টমেটো পেস্টের কারণে, সেটা আর দেখাচ্ছে না। আর খাবসার কালারটা দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে। চাল প্রায় 90% ফুটে গেছে, বাকি 10%-এর জন্য আমি চুলার হিটটা একেবারে লো করে দিয়ে দমের উপরে রেখে দিব। অন্য একটি প্যানে 3 টেবিল চামচ তেল দিলাম, এর মধ্যে কাজু বাদাম নিলাম 10 থেকে 12টা। এটাকে একটুখানি ভেজে নিচ্ছি লালচে করে। আপনারা চাইলে অন্য টাইপের বাদাম বা কিশমিশও ব্যবহার করতে পারেন। বাদামটা তুলে নিলাম লাল করে। আর অবশিষ্ট যে তেল ছিল, সে তেল আমি যে চিকেনগুলো তুলে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনগুলো কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। চিকেনগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তাই চুলার হিট বাড়িয়ে দিয়ে জাস্ট একটু ব্রাউনিশ করে দাগ কেটে ভেজে নিতে হবে। অনেকটা তন্দুরি চিকেনের মতো দাগ কেটে যেমনটা ভেজে নেওয়া হয় সেরকম। চিকেনগুলো লালচে কালার হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। আর খাবসাটা সবসময় এভাবেই পরিবেশন করতে হয়। প্রথমে একটা বড় থালায় রাইসটাকে ছড়িয়ে দিয়ে চিকেনগুলো এর উপরে বসিয়ে দিতে হয়, আর তার উপরে ভেজে রাখা বাদাম ছড়িয়ে দিতে হয়। আপনারা যদি যে কোনো অনুষ্ঠানে খাবসা তৈরি করে ডাইনিং টেবিলের উপরে সাজিয়ে রাখেন, দেখবেন গেস্টদের মূল আকর্ষণ থাকবে এই আইটেমটির উপর। আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা এই আইটেমটা তৈরি করবেন, তাহলে আপনাদের প্রশংসায় সবাই পঞ্চমুখ থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে অবধি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।